শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 10 অক্টোবর শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে গতকাল রাজ্যের ধেমাজি সমষ্টির 37,000-এর অধিক মহিলাদেরকে রাজ্য সরকার থেকে 10,000 করে টাকা প্রদান করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন সমষ্টির মহিলাদেরকে 10,000 করে টাকা দেওয়া হয়েছে। শীঘ্রই বাকি থাকা সমষ্টির মহিলাদেরকে 10,000 করে টাকা প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে গড়েতে এলপিজি রন্ধন গ্যাস সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে এলপিজি রন্ধন গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমেছে বলে খবর এসেছে, যার ফলে দেশেতে এলপিজি রন্ধন গ্যাস সিলিন্ডারের দাম 850 টাকা রয়েছে বলে কেন্দ্রের তরফ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তবে দেশের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় দাম কম বেশি থাকতে পারে। আপনাদের জেলায় সিলিন্ডারের দাম কত রয়েছে কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষে ব্যাটারি দ্বারা চালিত ট্রাক লঞ্চ করা হয়েছে। গতকাল দেশের হরিয়ানাতে ইলেকট্রিক ট্রাকের ব্যাটারি শপিং সহ চার্জিং স্টেশনের উদ্বোধনী করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি বলে খবর এসেছে। এদিকে এডিআরই তৃতীয় বর্গের চাকরির পরীক্ষার্থীদের জন্য এসেছে একটি ভালো খবর। আজ 10 অক্টোবর এডিআরই তৃতীয় বর্গের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে আসাম সরকার থেকে একটি বিশেষ প্রকল্প শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের আরম্ভ করা হয়েছে। এই প্রকল্পের অধীনে আসামের বাইরে যে সকল লোকেদের মৃত্যু হবে, মৃত্যু হওয়া লোকের দেহ সসম্মানে আসামে নিয়ে আসা হবে, যার জন্য আসাম সরকার থেকে কয়েকটি টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে। বহি রাজ্যে কোনো লোকের মৃত্যু হলে এই টোল ফ্রি নাম্বারগুলিতে কল করে আসাম সরকারের শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের সুবিধা নিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া থেকে যে সকল লোকেদের নাম বাদ পড়বে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আইনি ব্যবস্থা দিতে হবে বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজ্যে মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রাজ্যে আবার দুধ প্রতি লিটারের দাম 2 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। দুধ প্রতি লিটারের দাম 66 টাকা 60 পয়সা থেকে 70 টাকা 20 পয়সা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। গত 7 অক্টোবরেতে অরুণোদয় 3.0 প্রকল্পের শুভ আরম্ভনী করা হয়েছে। রাজ্যের যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় 3.0 প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে রাজ্য সরকার থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে প্রদান করা হয়েছে। যে সকল মহিলারা অরুণোদয় প্রকল্পের 1250 টাকা থেকে বঞ্চিত রয়েছেন, অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হলে করিতে পারিবেন অভিযোগ। প্রতিটি ব্লকেতে থাকিবে অরুণোদয় প্রকল্পের সহায়ক এবং শীঘ্রই আরম্ভ করা হবে অরুণোদয় প্রকল্পের হেল্পলাইন নম্বর বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আপনি অথবা আপনার পরিবারের কেহ অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করেছেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আবার অশান্ত হয়ে পড়েছে আসাম মেঘালয় সীমান্ত। পশ্চিম কার্বি আংলংয়ের হামরেনু মেঘালয় সীমান্তে ধান কাটা নিয়ে দুই দলের সংঘর্ষ হয়েছে, যার ফলে আসামের একজন লোকের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এদিকে বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাই বিজেপি দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাই বিজেপি দল ত্যাগ করে রাজ্যবাসীকে আহ্বান জানিয়ে জুবিন অনুরাগীরা এইবার বিজেপিকে ভোট না দেওয়ারও বিস্ফোরক মন্তব্য করেছেন। এদিকে সরকারি ঘরের জন্য আবেদন করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা নতুন সরকারি ঘর লাভ করার জন্য ব্লকের অধীনে থাকা জীবিকা সখীর মাধ্যমে জিওট্যাগ করেছিলেন, তাদের ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে চলিতেছে। ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পর নতুন সরকারি ঘর লাভ করিবেন। আসামে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ সরকারি ঘরের জন্য 332 কোটি টাকার অনুমোদন কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে এই তথ্য জানিয়েছেন গ্রাম উন্নয়ন পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত কুমার দাস। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।